এই দুনিয়াতে দেখবেন যত মানুষ আজকে অন্যায় কাজ করে, অপকর্ম করে, গুনাহের সাথে লিপ্ত, চুরি, বাটপারি, ডাকাতি, লুটপাট, চাঁদাবাজি, রাহাজানি, গুম, খুন, ধর্ষণ, যা কিছুর মধ্যে লিপ্ত, একটার মধ্যেও কোরআনী শিক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনী শিক্ষা আছে, একজনের মধ্যেও নাই। যার কারণে তারা আজকে বিভিন্ন ভাবে অন্যায়, জুলুম, নির্যাতন, অত্যাচারের মধ্যে তারা লিপ্ত। বাংলার দেশে আপনি তাকায় দেখবেন, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই 53 বছরে যারা এই দেশের ধন সম্পদ লুটে পেটে খালো, একজনও কিন্তু মাদ্রাসার তলেবে এলেম নয়, আলেম ওলামা না। ঠিক কিনা? একজন যারা আপনার হাজার হাজার শত কোটি টাকা বিদেশে পাচার করলো, তাদের মধ্যে একজনও কোরআনের আলেম নাই। আছে? যত আপনার গুম, খুন, ধর্ষণ হইতেছে, এদের মধ্যে থেকে একজনও কোরআনের আলেম নাই, একজনও মাদ্রাসার ছাত্র না। রিজার্ভ ব্যাংক লুটপাট করলো, চুরি করলো, তাদের মধ্যে কি মাদ্রাসার ছাত্র একজন আছে? আলেম আছে একজন? না। এর দ্বারা বোঝা গেল, যত অন্যায়, যত অবিচার, যত গুনাহের কাজ, যত গর্হিত কাজ হয়, একমাত্র দুনিয়া শিক্ষায় শিক্ষিত তাদের দ্বারাই। ঠিক কিনা? কোরআনের জ্ঞানে যারা জ্ঞানী, যারা এলমে ওহীর জ্ঞানে জ্ঞানী, তারা কোশ্চিন কেন চুরি, বাটপারি, ধর্ষণ এর মধ্যে যুক্ত হয় না? এ দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বনি আদমকে বানাইয়ে আগে আল্লাহ তাআলা শিক্ষা দান করলেন, শিক্ষিত হও, যে শিক্ষার দ্বারা তোমার রবের পরিচয় পাওয়া যায়, সৃষ্টির পরিচয় পাওয়া যায়, সেই শিক্ষা অর্জন করো। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করছেন। এর মহির জ্ঞান, আগে প্রভুকে চেনো, প্রভুকে, স্রষ্টাকে, তোমাকে কে সৃষ্টি করছেন তার পরিচয় আগে জানো। আগে রবের পরিচয় জানতে হবে। রবের পরিচয় যার মধ্যে থাকবে, যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, সৃষ্টি সম্পর্কে যে জ্ঞান রাখবে, তার দ্বারা কোশ্চিন কালো গুনাহের কাজ হবে না, তার দ্বারা কোশ্চিন কালো চুরি ডাকাতি হবে না, তার দ্বারা কোশ্চিন কালেও লুটপাট, রাহাজানি, অন্যায়, জুলুম, নির্যাতন হবে না। ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এ দুনিয়ার ঈমানদারেরা, যে ব্যক্তি জানে আর যে জানে না, তারা কোশ্চিন কালো এক সমান হইতে পারে না। সমান হইতে পারে? যে শিক্ষিত আর যে অশিক্ষিত, দুইজন কি এক? দুইজন কোশ্চিন কালো এক হইতে পারে না। মুফাসসির কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন, হে দুনিয়ার ঈমানদার বান্দা বান্দীরা, যে ব্যক্তি আল্লাহর ভালো মন্দ, আল্লাহ তাআলার সুখ শান্তি এবং আল্লাহ তাআলার আযাব গজব সম্পর্কে যার জ্ঞান আছে, আর যার মধ্যে আল্লাহর সুখ শান্তি, আল্লাহর আযাব গজব সম্পর্কে জ্ঞান নাই, এই দুইটা মানুষ কোশ্চিন কালো এক হইতে পারে না। কাফের, মুশরিক আর ঈমানদার কোশ্চিন কালো এক হইতে পারে না। একজন শিক্ষিত ব্যক্তি আর একজন মূর্খ ব্যক্তি কোশ্চিন কালো এক হইতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না, তারা কোশ্চিন কালো এক না। এই দুনিয়ার ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। সূরা মুজাদালা 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি আল্লাহ জ্ঞান দান করছি, যাদেরকে আমি আল্লাহ তাআলা ইলমে ওহীর জ্ঞান দান করছি, তাদের মর্যাদা আমি আল্লাহ তাআলা বাড়ায় দিলাম। আল্লাহ বলেন, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ বলেন, হে বান্দা বান্দীরা, তোমরা দুনিয়াতে বসিয়া যা কিছু করো না কেন, এই সব আমি আল্লাহ জানি। আল্লাহ জানে, জানে আল্লাহ। আমরা যে এই জায়গায় বসছি কোরআনের আলোচনা শোনার জন্য, আল্লাহ জানে, জানে। আল্লাহ দেখেন। আপনাদের এলাকা মনে হয় আল্লাহর চোখের বাইরে, দেখে। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মুসলমান ঈমানদার বান্দা বান্দীরা, একজন অন্ধ মানুষ
আরেকজন চক্ষুওয়ালা মানুষ পশ্চিম কেন এক হইতে পারে না? একজন ইলমে ওহীর জ্ঞান অর্জন করা মানুষ আর একজন দুনিয়া শিক্ষায় শিক্ষিত মানুষ পশ্চিম কেন এক হইতে পারে না? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়াতে যত বান্দাবান্দি আমি বানাইলাম, যত বান্দাবান্দি আমি সৃষ্টি করলাম, তাদের মধ্যে আমি আল্লাহর ভয় করে যারা আলেম, তারা যাদের মধ্যে ওহীর জ্ঞান আছে, তারা একমাত্র আমি আল্লাহকে ভয় করে। এছাড়া আর কেউ আমি আল্লাহকে ভয় করে না। এজন্য আল্লাহ হাবিব বলেন, কুন আলিমান, তোমরা আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। বলতে পারেন, হুজুর এই বুড়া বয়সে আবার ছাত্র হয় কেমন? এখন ৬০-৭০ বছর হয়ে গেছে, ৫০ বছর হয়ে গেছে, এখন কি ওই নাতির লগে যাই মক্তবে যাই ভর্তিও সম্ভব? কথা বোঝেন নাই? আর নাতির লগে যাই নুরানিতে যাই বসা সম্ভব? দেখতে কেমন দেখা যায়? এজন্য আল্লাহর হাবিব বলেন, টেনশন নেই, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হয়ে যাও। আলেম যা বলে সে অনুযায়ী জীবন চালাও। আলেমকে মহাব্বত করো, আও মুহিব্বান, আলেমকে মহাব্বত করো। লা তাকুন বিখামিসা, ৫ নাম্বারটা হইতে যাইও না, লামিনাল খাসিরিন, ধ্বংস হয়ে যাইবা। আল্লাহর হাবিব বলেন, কুন আলিমান, আলেম হয়ে যাও। আলেমের কত মর্যাদা, আজকে আমরা আলেমের মর্যাদা বুঝলাম না। পয়গম্বরের সাহাবী আলী, নাম শুনছেন? আল্লাহর হাবিবের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি একদিন বাড়িতে বসিয়া কোরআন কারীম তেলাওয়াত করতেছিলেন। হঠাৎ তার বাড়ির সামনে দিয়া একজন ইহুদি বেদুইন হাঁটিয়া যাইতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করতেছিলেন, এক জায়গায় জবরের জায়গায় জের তেলাওয়াত করলেন। ইহুদি বেদুইন, আরবের মানুষ, আরবি ভাষাভাষী, আরবি ভাষা বোঝে। বাঙালি বাংলা ভাষা বোঝে না, ইংরেজি মানুষ ইংরেজি ভাষা বোঝে, ঠিক কিনা? আরবের মানুষ তো আরবি ভাষা বোঝে। কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিল, জবরের জায়গায় জের দিয়া তেলাওয়াত করছে। ইহুদি বেদুইন ডাক দিয়া বলে, এ ভাই আলী, ওই জায়গায় জের হবে না, ওই জায়গায় জবর হবে। কি হবে? ওই জায়গায় জের হবে না, জবর হবে। তুমি জের দিয়া বললে অর্থ ভুল হয়ে যাবে। আলী তাকে দেখলেন, আসলে তো ঠিক, জবর হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবর দিয়া পড়লেন। অনেকদিন পর ওই ইহুদি বেদুইন অসুস্থ হয়ে গেছে, মৃত্যু শয্যায় শায়িত। মানুষ মৃত্যু শয্যায় হইলে অনেক কিছু খাইতে মনে চায়, খাইতে পারুক আর না পারুক, ঠিক কি না? খাইতে মনে চায়, অনেক কিছু খাইতে মনে চায়, কিন্তু তখন তার ভিতরে ঢোকে না। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে ওই ইহুদি বেদুইন, তার একটা ছোট্ট মেয়ে ছিল, মেয়ের কাছে একটা চিঠি লিখিয়ে দিয়েছে। হ্যাঁ ভাই আলী, আমি তোমার ওস্তাদ অমুক বলতেছি, আমি মৃত্যু শয্যায় শায়িত, অনেক কিছু খাইবার মনে চায়, কিন্তু গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, কিছু কিনা খাইতে পারি না। তোমার যদি দয়া হয় তাহলে আমার মেয়েটার কাছে দিয়ে দিও, আমি খেয়ে নেব। তখন আলী এই চিঠি পড়িয়া মাথা গরম হয়ে গেছে। আমি একজন সাহাবী, আমার এই ইহুদি বেদুইনকে আমার ওস্তাদ, হ্যাঁ এইটাও মান্য নেওয়া যায়? রাগ হয়ে গেছে, দৌড়ে আল্লাহর হাবিবের দরবারে গিয়ে হাজির। দেখতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইহুদি বেদুইন কিভাবে আমার ওস্তাদ হয়? ইহুদি বেদুইন আমার কিভাবে ওস্তাদ হইল বুঝে আসে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আলী আগে বিরক্ত হইও না, রাগ হইও না, ঘটনা কি বল, খুলিয়া বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব, একদিন আমি ঘরে বসিয়া কোরআন পড়তেছিলাম, হঠাৎ জেরের জায়গায় জবরের জায়গায় জের দিয়ে তেলাওয়াত করছি। ইহুদি আমাকে ডাক দিয়া বলে, ভাই জবর হবে, জের হবে না। তারপর সে চলিয়া গেছে। এখন অনেক দিন পরে চিঠি লিখিয়া পাঠাইছে, সে মৃত্যু শয্যায় শায়িত, অনেক কিছু খাইবার মনে চায়, টাকা নাই, পয়সা নাই, তাই সাহায্য চাইছে যাতে আমি করে কিছু দেই। কিন্তু সে বলছে সে আমার ওস্তাদ, কিভাবে আমার ওস্তাদ হইল? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ভাই আলী রে, এই আলী, তোমার কি সেই দিনের কথা মনে আছে যেই দিন কাবুস কেল্লার দুর্গের দরজা নিয়ে তুমি জিহাদের ময়দানে যুদ্ধ করছিলা, খায়বারের যুদ্ধে? তোমার কি সেই দিনের কথা মনে আছে? তোমার সেই দিন আল্লাহ তাআলা কি পরিমাণ শক্তি দান করছিলেন? তুমি সেই শক্তি প্রয়োগ করিয়া কাবুস কেল্লার দুর্গর দরজা বাম হাতে নিয়ে, ডান হাতে না, বাম হাতে নিয়ে ঢাল হিসেবে ব্যবহার করিয়া তুমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করছো। এই আলী, তোমার কি সেই দিনের কথা মনে আছে? আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে আছে। আল্লাহর হাবিব বলেন, আয় আলী, সেই দিন তোমাকে যেই পরিমাণ শক্তি দিছে, আল্লাহ তাআলা আজ যদি তোমাকে সেই পরিমাণ শক্তি দেয়, তোমার হাতে একটা তীর আর ধনুক
দিয়া দেয়, এই তীর ধনুক তুমি সামনের দিকে নিক্ষেপ করবা, যত দূরে যায় উঠাইয়া পিছনের দিকে নিক্ষেপ করবা, যত দূরে যায়। এই আলী, উঠাইয়া ডানে নিক্ষেপ করবা, যত দূরে যায়।